নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো অপর্ণার রান্নাঘর। যে কোনো শুভ অনুষ্ঠান, অন্নপ্রাশন, জন্মদিন বা হোক বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে সুস্বাদু পায়েস ঘরোয়া পদ্ধতিতে রান্না করা যায়, আজ আমি তোমাদের সেটাই দেখাবো। এটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, পায়েস করার জন্য আমি একটা মোটা পাত্রে 1 লিটার দুধ দিয়ে বসিয়ে দিয়েছি। এখন দুধটাকে একবার ফুটিয়ে নেব। 1 লিটার দুধের জন্য লাগবে 100 গ্রাম গোবিন্দভোগ চাল। আমি একটা চায়ের কাপে মাপ করে নিয়ে নিয়েছি। এটা 100 গ্রামেরই চায়ের কাপ। তো এখন চালটা আমি ধুয়ে নেব। দুধটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি চালটা দুধের ওপর দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 3 চামচ চিনি আর 1 চামচ জল দিয়ে ক্যারামেল করে নিচ্ছি পায়েসে দেওয়ার জন্য। এই ক্যারামেলটা দিলে পায়েসের কালারটা খুব সুন্দর আসে। আস্তে আস্তে চিনির কালারটা চেঞ্জ হচ্ছে, দেখে বুঝতেই পারছো। এখন আমি একটা চামচ দিয়ে নেড়ে দেবো হালকা করে। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমি এতে একটু জল দেবো। বন্ধুরা, ক্যারামেলটা জল দিয়ে খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এদিকে দুধের সাথে চালটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিনির ক্যারামেলটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো চিনি। এই চামচের 10 চামচ মাপ করে আমি চিনি নিয়ে নিয়েছি। এখন পুরো চিনিটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো 2টো এলাচ, আর দিয়ে দেবো কাজু আর কিশমিশ। পায়েসটা আমার হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো কি সুন্দর একটা কালার এসেছে পায়েসটার মধ্যে। গ্যাসটা এখন আমি অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। পায়েসটা আমি অন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখে বুঝতেই পারছো আশা করি যে কতটা ক্রিমি হয়েছে, আর খেতে তো অপূর্ব স্বাদ। রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বাড়িতে অবশ্যই বানিয়ে আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজ পর্যন্ত তাহলে এইটুকু, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।